নমস্কার, আমি জ্যোতিষী গৌতম কুমার। আমার চ্যানেলের পক্ষ থেকে আপনাদের প্রত্যেককে স্বাগতম। আজকের আলোচনার বিষয় বিশ্বরাশিকে নিয়ে। অর্থাৎ আপনি যদি বিশ্বরাশি জাতক বা জাতিকা হয়ে থাকেন, এই ভিডিওটি না কেটে না স্কিপ করে সম্পূর্ণ দেখার চেষ্টা করুন। এই ভিডিওর মধ্যে আমি আপনাদের 10টি শুভ খবর জানাবো, যা নাকি শুক্রাদিত্য রাজযোগের প্রভাবে আপনারা পেতে চলেছেন। তাহলে বন্ধুরা, আসুন দেরি না করে মূল পর্বে যাওয়া যাক। কিন্তু ভিডিওটি শুরু করার আগে আমরা প্রথমে একটু শুক্রাদিত্য রাজযোগের বিষয় জেনে নিই, তাহলে আমাদের বুঝতে সুবিধা হবে এবং সহজ হবে। আপনার রাশি সাপেক্ষে নবম ঘরে অবস্থান করছে আপনার রাশির অধিপতি গ্রহ দৈত্যগুরু শুক্রাচার্য। সঙ্গে রয়েছে গ্রহদের রাজা সূর্যদেব। এই দুটি গ্রহ পরস্পরের মিত্র গ্রহ। দুটি গ্রহ জুটি বেঁধে সৃষ্টি করেছে আপনার রাশির ভাগ্যস্থানে শুক্রাদিত্য রাজযোগ। এক কথাতে বলা যেতে পারে বন্ধ ভাগ্যের তালা খুলতে চলেছে স্বয়ং আপনার রাশির অধিপতি গ্রহ শুক্র এবং সূর্যদেব। শুক্রকে মানা হয় সুখের কারগ্রহ, ঐশ্বর্যের কারগ্রহ, ধন সম্পদের কারগ্রহ। শুক্র সুখ নির্দেশ করে, শুক্র শান্তি নির্দেশ করে। সূর্যদেবকে মানা হয় কর্মের দেবতা, সম্মানের দেবতা, শত্রু দমনের দেবতা, সম্পদের দেবতা। দুটি গ্রহ অবস্থান করছে আপনার রাশির নবম ঘরে অর্থাৎ ভাগ্যস্থানে। তাই এক কথাতে বলা যেতে পারে দীর্ঘদিনের আটকে থাকা কাজ আপনাদের এই সময়টা কিন্তু শুরু করতে পারেন। সেই কাজগুলো কঠিন হলেও শুক্রাদিত্য রাজযোগের প্রভাবে আপনি সহজেই কমপ্লিট করতে পারবেন। দীর্ঘদিনের আটকে থাকা টাকা আপনি কিন্তু এই সময় চলাকালীন রিটার্ন পেতে পারেন। হয়তো কোনো ব্যক্তিকে টাকা ধার দিয়েছিলেন, সেই টাকাটা আপনি পেতে চলেছেন। কিংবা আপনি বিজনেস করছেন, কোনো জিনিসপত্র বাকি দিয়েছিলেন, সেই টাকাটা আপনি ফেরত পেতে চলেছেন। অথবা আপনি ব্যাংকে লোন করেছেন, দীর্ঘদিন আপনি ব্যাংকে ঘুরছেন, এই সময় চলাকালীন কিন্তু ব্যাংক থেকে আপনি শুভ খবরগুলো পেতে পারেন, যেই খবরটা আপনার জন্য শুভ। শুক্রাদিত্য রাজযোগ আপনার জন্য দুর্লভ রাজযোগ, কেননা আপনার রাশির ভাগ্যস্থানে দুটি শক্তিশালী গ্রহ অবস্থান করছে এবং দুটি গ্রহ কিন্তু জুটি বেঁধে সৃষ্টি করেছে শুক্রাদিত্য রাজযোগ। এই রাজযোগের প্রভাবে আপনারা আপনাদের অনেক দিনের স্বপ্ন পূরণ করতে পারেন। সে যে কোনো স্বপ্ন হতে পারে। ব্যক্তি বিশেষে গাড়ি, বাড়ি, সম্পত্তির মালিক কিন্তু আপনি হতে পারেন, কেননা ভাগ্যস্থানে অবস্থান করছে সুখের কারগ্রহ শুক্র, গ্রহদের রাজা সূর্যদেব। তাই এই বিষয়গুলো কিন্তু গুলিয়ে ফেললে চলবে না। কিন্তু আপনার জন্মকুণ্ডলিতে শুক্র অবশ্যই শুভ থাকতে হবে এবং আপনার জন্মকুণ্ডলিতে গ্রহদের রাজা সূর্যদেব শুভ থাকতে হবে। তার পাশাপাশি ভাগ্যকেও আপনাকে বিচার করতে হবে। ভাগ্য শুভ, এই দুটি গ্রহ শুভ, তাহলে কিন্তু আপনি নিশ্চিত করে হতে পারেন মহাকোটিপতি। তাছাড়া আপনার শরীর স্বাস্থ্য ভালো থাকবে। দীর্ঘদিনের গোপন শত্রু আপনাকে দেখে রাস্তা পরিবর্তন করবে। গৃহে সুখ সমৃদ্ধি প্রবেশ করবে। স্বামী স্ত্রীর মধ্যে সুন্দর বোঝাপড়া দেখতে পাওয়া যাবে। বর্তমান সময়ে যারা প্রেম ভালোবাসার মধ্যে যুক্ত রয়েছেন, তাদের সময়টা কিন্তু অনুকূলই রয়েছে। অর্থাৎ আপনার মনের মানুষটি আপনি সারা জীবন জন্য পেতে পারেন এই মাঘ মাসের মধ্যে। কেননা সময়টা কিন্তু আপনার সবচাইতে শুভ। ভাগ্যস্থানে অবস্থান করছে দুটি শক্তিশালী গ্রহ শুক্র এবং সূর্য। তাই ভাগ্য কিন্তু আপনার সাথ দিচ্ছে। তাছাড়া বিশেষ করে বিবাহের জন্য যারা পাত্র বা পাত্রী দীর্ঘদিনের সন্ধান করছেন, মনের মতন পাত্র বা পাত্রী এখন পর্যন্ত মেলেনি, আপনার মনের মতন পাত্র বা পাত্রীর সন্ধান পেয়ে যাবেন। আপনার ক্ষেত্রে হতে পারে, আপনার পরিবারের সদস্যর ক্ষেত্রে হতে পারে। তাছাড়া আপনাদের গৃহে মাঙ্গলিক কাজ কিন্তু হতে চলেছে। অন্নপ্রাশন হতে পারে, আপনার পরিবারে কোনো ব্যক্তির বিয়ে হতে পারে, বড় পুজো হতে পারে। অর্থাৎ মাঙ্গলিক কাজ কিন্তু আপনার এবার হতে চলেছে। শুক্রাদিত্য রাজ্য কিন্তু আপনার জন্য অত্যন্ত শুভ রাজ্য। তাছাড়া আপনি হয়তো ফাটকা বিজনেসে যুক্ত রয়েছেন, এই সময় চলাকালীন কিন্তু হঠাৎ করে আপনার হাতে হিউজ পরিমাণে অর্থ আসতে পারে যে কোনো জায়গার থেকে, যে কোনো দিক থেকে। হয়তো আপনি বিজনেস করছেন, বিজনেস কিন্তু আপনার ঝড়ের গতিতে চলবে। তাছাড়া ওই বিজনেস চলাকালীন আপনি অধিক লাভজনক বিজনেস শুরু করতে পারেন। চতুর্মুখী আয় উপার্জন করার সুযোগ পাবেন। আপনি হয়তো চাকরির জন্য প্রচেষ্টা করছেন, এই মাসে কিন্তু চাকরির সুখবর পেতে পারেন। সেই চাকরি সরকারি হতে পারে, বেসরকারি হতে পারে, ব্যক্তি বিশেষে। অথবা আপনি চাকরি করছেন, চাকরি ক্ষেত্রে কিন্তু আপনার পদ উন্নতি রয়েছে, প্রমোশন প্রাপ্তি রয়েছে। চাকরি ক্ষেত্রে আপনাকে বিদেশে যেতে হতে পারে এবং আপনি হয়তো নেটওয়ার্কে কোনো কাজে যুক্ত রয়েছেন। সময়টা কিন্তু আপনার গোল্ডেন সময়।
আপনাদের যোগাযোগ মাধ্যম বাড়তে চলেছে। বিদেশ থেকে বড় কাজের অফার পাবেন। শুধুমাত্র সময়ের অপেক্ষা। সুযোগ বুঝে সুযোগে যে সৎ কাজগুলো করতে পারেন তবেই কিন্তু আপনি একজন হতে পারেন মহাভাগ্যবান। এবং এই সময় চলাকালীন কিন্তু আপনার নানা জায়গার থেকে লাভের খবরগুলো আসতে পারে, যেই খবরটা আপনার জন্য লাভের, যেই খবরটা আপনার জন্য শুভ। এই সময় চলাকালীন কিন্তু আপনার সম্মান প্রাপ্তি, অর্থ প্রাপ্তি, গৃহে সুখ সমৃদ্ধি প্রবেশ করবে। ভাগ্যস্থানে অবস্থান করছে আপনার রাশির অধিপতি গ্রহ শুক্র, সঙ্গে রয়েছে গ্রহদের রাজা সূর্যদেব। তাই এক কথাতে বলা যেতে পারে বিশ্বরাশি বিশ্বলগ্নে জাতক বা জাতিকাতে ঘুরে দাঁড়ানোর সুবর্ণ সুযোগ সামনে। শুধুমাত্র মাথা ঠান্ডা করে আপনার কাজের উপরে অ্যাক্টিভ থাকতে হবে। কাজের চাপ হতে পারে, তাই মাথা গরম একদম করা যাবে না। মাথা ঠান্ডা করে যদি আপনি কাজগুলো ঠিক গুছিয়ে করতে পারেন তবেই কিন্তু আপনি একজন হতে পারেন সফল ব্যক্তি। নানা জায়গার থেকে আপনি কাজের খবর পাবেন, নানা দিক থেকে কিন্তু আপনার উন্নতি করার সুযোগ আসবে। শুধুমাত্র আপনাকে একটু বুঝে শুনে চলতে হবে। আপনি প্রচুর অর্থ আয় উপার্জন করবেন, কিন্তু অহংকার যেন আপনাকে স্পর্শ করতে না পারে। এবং আপনার রাগকে আপনাকে নিয়ন্ত্রণ করতে হবে। রাগের কারণে কিন্তু আপনার অনেক ক্ষেত্রে বাধা সৃষ্টি হয়েছে, সমস্যা সৃষ্টি হয়েছে। কিছু কিছু বিষয় কিন্তু আপনার অহংকার সৃষ্টি হয়। এই অহংকারকে আপনাকে ত্যাগ করতে হবে এবং রাগকে নিয়ন্ত্রণ করতে হবে। তবেই কিন্তু আপনি একজন হতে পারেন মহাভাগ্যবান ব্যক্তি। তাছাড়া এক ঘর বা দুঘর লটারি টিকিট কাটতে পারেন। ভাগ্যস্থানে অবস্থান করছে আপনার রাশির অধিপতি গ্রহ শুক্র, সঙ্গে রয়েছে সূর্যদেব। তাই আপনার ভাগ্য কিন্তু যে কোনো সময়, যে কোনো মুহূর্তে পরিবর্তন হতে পারে। থাক, এই সময় চলাকালীন কিন্তু আপনার জীবনে হঠাৎ করে অনেক কিছু উলটপালট হতে পারে। দুর্ভাগ্য দূর করে সৌভাগ্য ফিরতে চলেছে। শুধুমাত্র আপনার এই সময় চলাকালীন গোপন কথাগুলো গোপন রাখার চেষ্টা করবেন। আপনার গোপন কথা যেন কোনো ব্যক্তির কানে গিয়ে না পৌঁছায়। তাহলে সেই ব্যক্তি কিন্তু আপনার সুযোগে সৎ কাজ করবে। অর্থাৎ কিছু গোপন শত্রু তৈরি করতে পারে, অর্থহানি করতে পারে, এমনকি আপনার কিন্তু সম্মানহানিও করতে পারে। তাই এই বিষয়গুলো কিন্তু গুলিয়ে ফেললে চলবে না। আর এগুলো কিন্তু হবে আপনার রাগের কারণে। কেননা ভাগ্যস্থানে অবস্থান করছে সূর্যদেব। তাই এই সময় কিন্তু আপনার মধ্যে প্রচুর জেদ বা রাগ সৃষ্টি হবে। তাই জেদ এবং রাগকে আপনাকে নিয়ন্ত্রণ করতে হবে। সবার শেষে একটি কথা বলছি, প্রত্যেকটা ভিডিওতে বলি, আজকে বলবো আপনাদের ভালোর জন্য। আজকের আলোচনা কিন্তু রাশিভিত্তিক আলোচনা, অর্থাৎ বিশ্বরাশি বিশ্বলগ্নে জাতক বা জাতিকারা পৃথিবীতে লাখ লাখ কোটি কোটি রয়েছে, সবার জন্যই কিন্তু একই ফলাফল কখনোই আশা করা যাবে না। কেন একই ফল আশা করা যাবে না? আসল তত্ত্ব, আসল রহস্য লুকিয়ে রয়েছে আপনার ব্যক্তিগত জন্মকুণ্ডলিতে। যদি আপনার জন্মকুণ্ডলিতে শুক্র, সূর্য এবং রাহু ভাগ্য শুভ থাকে, তাহলে নিশ্চিত করে আপনি কিন্তু হতে পারেন মহাকোটিপতি। আর যদি আপনার জন্মকুণ্ডলিতে শুক্র, সূর্য, রাহু এই তিনটি গ্রহ মধ্যে একটি গ্রহ বা দুটি গ্রহ দোষযুক্ত থাকে, তাহলে কিন্তু আপনার উন্নতি করার ক্ষেত্রে সমস্যা হতে পারে, বাধা সৃষ্টি হতে পারে। তার পাশাপাশি ভাগ্য ভাবকেও আপনাকে বিচার করতে হবে। ভাগ্য শুভ, গ্রহরা শুভ, উন্নতি করা কিন্তু কেউ আপনাকে ঠেকাতে পারবে না। আর যদি এই গ্রহরা অশুভ অবস্থায় থেকে থাকে, তাহলে কিন্তু আপনার পরিবর্তন হতে গিয়েও হবে না। তাহলে প্রথম আপনার কাজ করতে হবে, আপনার জন্মকুণ্ডলী অভিজ্ঞ জ্যোতিষ দিয়ে বিচার করে নিন। যেই গ্রহটা অশুভ অবস্থা রয়েছে সেই গ্রহটার প্রতিকার প্রতিবিধান করে নিন জ্যোতিষী পরামর্শ মেনে বা শুনে। যদি আপনার জন্মকুণ্ডলী না থাকে, তাহলে আপনি কি করবেন? আপনার হস্তরেখা বিচার করুন। আপনার হাতের মধ্যে শুক্র পর্বটি কি অবস্থা রয়েছে, রাহুর পর্বটি কি অবস্থা রয়েছে, রবির পর্বটি কি অবস্থা রয়েছে, ভাগ্য কি অবস্থা রয়েছে। যদি ভাগ্য শুভ থাকে, এই তিনটি গ্রহ শুভ থাকে, তাহলে আপনি প্রচুর অর্থ আয় উপার্জন করার সুযোগ পাবেন। যেই কাজে আপনি হাত দিন না কেন, সেইখান থেকে কিন্তু আপনি প্রচুর অর্থ আয় উপার্জন করতে পারবেন। শুধু অর্থ না, সম্মান, সুখ, সমৃদ্ধি, সম্পদশালী আপনি কিন্তু হতে চলেছেন শুক্রাদিত্য রাজযোগের প্রভাবে। বিষয়টা বোঝা গেল। নমস্কার বন্ধুরা, আবার দেখা হবে।